জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো। অনেক জোরে চাপাতির কোপটা আমার হাতে মারল। গল্পটা পুরনো, তবে খানদানি গল্প, রাজাদের গল্প। গল্পটা যদিও একটু বড়, তবে সময় করে শুনলে বা দেখলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে অন্যান্য বন্ধু বান্ধব যাতে দেখতে পারেন, সেজন্য ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ। গল্পে আসা যাক। আপনারা জানেন, বহু বছর আগে এই পৃথিবীতে রাজ্য প্রথা বা রাজা প্রথা ছিল। এখনো আছে, শুধু পোশাক আর সিস্টেমটা বদলেছে। যেমন ধরুন, আমার রাজ্যে আমি রাজা, আপনার রাজ্যে আপনি রাজা। সেই হিসাবে আমরা পৃথিবীতে কোটি কোটি রাজা এবং আমাদের কোটি কোটি রাজ্য আছে। তো বহু বছর আগে এক রাজার এক পারিবারিক অনুষ্ঠানে পৃথিবীর সকল রাজাকে নিমন্ত্রণ করলেন। স্বাভাবিকভাবেই রাজা মশাইয়ের অনুষ্ঠান, সব রাজারা আনন্দ চিত্তে অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। রাতে খাওয়া দাওয়া শেষে রাজামশাইরা বিশাল আড্ডায় মেতে উঠলেন। স্বাভাবিকভাবেই রাজারা তো ব্যস্ত মানুষ, সব সময় হয়ে ওঠে না। আড্ডায় ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে রাজারা আড্ডায় মত্ত হয়ে গেলেন। আড্ডা দিতে দিতে এক পর্যায়ে রাজারা তাদের রাজ্যের বিভিন্ন বিষয়েও আলোচনায় আনলেন। আলোচনার এক পর্যায়ে এক রাজা বললেন, কি যে সমস্যায় পড়েছি, আমার রাজ্যের প্রজারা কোনো কথাই শুনছে না। আরেক রাজা বললেন, আমি তো পড়েছি আরো মহা সমস্যায়, আমার রাজ্যে রাজারা কোনো আইন কানুন মানছে না। আরেক রাজা বলছেন, আমার রাজ্যে তো আমি ঠিকমতো পরিচালনা করতে পারছি না। আরেক রাজা বললেন, আমাদের রাজ্যে তো দারুণ অর্থাভাব চলছে, খাদ্যের সংকট চলছে, মহা সমস্যায় আছি। এরকম এক এক রাজা এক এক সমস্যার কথা আলোচনা করছেন। আড্ডার এক পর্যায়ে সব রাজারা লক্ষ্য করলেন, এক রাজামশাই কোনো কথাই বলছেন না, চুপ করে বসে আছেন। ওই রাজা আবার দেখতে আমার মতো মানে শরীরে মাংস টাংস কম আর কি। তো সব রাজারা ওই রাজাকে বলছেন, কি বিষয় রাজা মহাশয়, আপনি তো কিছুই বলছেন না, একটা কিছু বলুন। তো রাজা মশাই বলছে, আমি আসলে কি যে বলবো বা কোথায় থেকে শুরু করব, আমি সেটা ভেবে পাচ্ছি না, আর কথা বলার জন্য সাহসও পাচ্ছি না। কি বলছেন, সাহস পাচ্ছেন না মানে? আপনার রাজ্যে কি আরো অনেক বেশি সমস্যা? না, ঠিক তা নয়। আমার রাজ্যে কোনো সমস্যা নেই। সমস্যা তো নেই, বরং আমরা সবাই অনেক সুখী এবং আমাদের রাজ্যে কোনো সমস্যা নেই। সারা রাজ্য আনন্দে ভরপুর। কি বলেন, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমাদের রাজ্যে তো কোনো প্রজাই নেই। আমাদের রাজ্যে আমরা সবাই রাজা। আমরা কেউ কাউকে শাসন করি না। আমরা সবাই নিজ দায়িত্বে আইন মেনে চলি, আইনকে সম্মান করি। তাই নাকি? হ্যাঁ, আমরা বহু বছর ধরে, সেই ছোটবেলা থেকে মন্দ জিনিসগুলোকে পরিহার করতে করতে শুদ্ধতার চর্চা করতে শিখেছি। আমরা
আমাদের রাজ্যে খারাপ মানুষদেরকে বাদ দিতে দিতে, সংশোধন করতে করতে এখন আমাদের রাজ্যে কোনো প্রতারক, বেঈমান, চিটার, বাটপার, সন্ত্রাসী, ছিনতাইকারী, মন্দ মানুষ বলতে কিছুই নেই। আমাদের রাজ্যে সবাই প্রায় বিশুদ্ধ মানুষ। আমাদের রাজ্যে আমরা মানুষের জন্য কাজ করি। মানুষের অন্তত মৌলিক যে অধিকারগুলো আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এইগুলোকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। যদি এই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে কেউ ব্যর্থ হয়, আমরা সবাই মিলে সহযোগিতা করি। ধরুন, কেউ যদি খেতে না পারে, আমরা তার খাবারের ব্যবস্থা করে দিই আমাদের সামর্থ্য অনুযায়ী। কেউ যদি পড়াশোনা করতে না পারে টাকার অভাবে, কেউ যদি ঘর না করতে পারে টাকার অভাবে, কেউ যদি চিকিৎসা না করতে পারে টাকার অভাবে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তার ব্যবস্থা করে দিই। তারপর কেউ কোনো বিপদে পড়লে আমরা সবাই তার বিপদে ঝাঁপিয়ে পড়ি। আমরা কখনো কারো পিছনে লেগে থাকি না, কারো সামনে অথবা অগোচরে কারো বদনাম করি না। আমরা কারো ক্ষতির তো চিন্তাই করি না। আমরা সবাই সবার জন্য, আমরা আমাদের ব্যক্তিগত উন্নয়নের জন্য সততার সহিত, নিষ্ঠার সহিত দিন রাত পরিশ্রম করি। কারণ আমরা বিশ্বাস করি, আমার ব্যক্তিগত উন্নয়ন যদি হয়, আমার পরিবারের উন্নয়ন হবে। আমার পরিবারের উন্নয়ন হলে আমার সমাজের উন্নয়ন হবে। আমার সমাজের উন্নয়ন হলে আমার রাজ্যের উন্নয়ন হবে। এই রকম স্বপ্ন নিয়ে আমরা প্রতিদিন বাঁচি এবং প্রতিদিন কাজ করি। আমরা প্রতিযোগিতাও করি। আমাদের মধ্যেও প্রতিযোগিতা আছে, তবে পেছনে টেনে ধরার প্রতিযোগিতা আমরা করি না। আমরা নিজস্ব মেধা, দক্ষতা, পরিশ্রম করে ভালোর প্রতিযোগিতা করি। আমরা মাঝে মধ্যে এভাবেই গেয়ে উঠি, কে প্রথম আর কে দ্বিতীয়, ভাবছো কেন মিছে? আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো? জয়ে পরাজয় সে কিছু নয়, মানুষ যদি হতে পারো। হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে? হার জিত চিরদিন থাকবে। দেশপ্রেমের কথা বলবেন, আমরা কিন্তু দেশকেও ভালোবাসি। আমাদের দেশের উপর অন্য কোনো রাজ্যের কুনজর পড়লে বা কুনজরে তাকালে আমরা কিন্তু তার প্রতিবাদ করি। ধর্মীয় দিক দিয়েও কিন্তু আমাদের চিন্তা ভাবনা অনেক উন্নত। আমরা আমাদের সৃষ্টিকর্তার আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করি। আমরা কখনোই আমাদের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস হারাই না। আমাদের রাজ্যে কিন্তু প্রেমও আছে, বলতে পারেন স্বর্গরাজ্য। আমরা মাঝে মধ্যে গেয়ে উঠি, এ জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসার পাশাপাশি থাকবো,
বুকে ধরে রাখব, যার বিনিময়ে তোমাকে পেলে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। বন্ধুত্বের দিক দিয়েও কিন্তু আমরা কম যাই না। আমরা বন্ধুদেরকে সম্মান করি, বন্ধুদেরকে ভালোবাসি। আমরা এক বন্ধু আরেক বন্ধুকে জড়িয়ে ধরে বলে উঠি, একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার। রাজার এই গল্প শুনে সব রাজারা তো হতবাক। সব রাজারা এক সুরে বলে উঠল, কি বলছেন? আপনার রাজ্য এত সুন্দর, এত আনন্দময়। আরো জেনে আনন্দিত হবেন, আমাদের রাজ্যে কোনো মন্দ মানুষ নেই। চিটার, বাটপার, ছিনতাইকারী, সন্ত্রাসী এই ধরনের কোনো লোকের স্থান আমাদের রাজ্যে নেই। তাহলে কি আপনার রাজ্যে প্রজার সংখ্যা কম বা মানুষের সংখ্যা কম? হ্যাঁ, আমাদের রাজ্যে মানুষের সংখ্যা কম। তাতে কোনো সমস্যা নেই। যদি একে একে সবাই চলে যায় তাতেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের রাজ্যে কোনো দুষ্ট লোকের স্থান নেই। হয় ভালো হবে, নয় সাজা হবে, নয় এই দেশ ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে। তাই নাকি? তাহলে তো আপনারা অনেক আনন্দে আছেন। হ্যাঁ, অনেক আনন্দে আছি। তারপরও যে কিছু কিছু সমস্যায় আমরা পড়ি না তা কিন্তু নয়। যেমন আর কি সমস্যা? সমস্যা হচ্ছে আমরা আবার আমাদের রাজ্যে যারা আছে সবাই একটু প্রেমিক, রোমান্টিক টাইপের। মন যেন এক মায়াবী পাখি, তারে বন্দি রাখা যায় না। মন যেন এক মায়াবী পাখি, তারে বন্দি রাখা যায় না। খোঁজে সে যেখানে আছে, খোঁজে সে যেখানে আছে, ভালোবাসার ঠিকানা হো। মন যেন এক মায়াবী পাখি, তার বন্দি রাখা যায় না। আমাদের রাজ্যে আমরা আবার চাঁদ দেখতে ভালোবাসি, বৃষ্টি দেখতে ভালোবাসি, শীতের সময় কুয়াশা দেখতে ভালোবাসি। আমরা প্রকৃতিকে ভালোবাসি। আমার একটা ঘটনা বলি। একবার পূর্ণিমা রাত, জ্যোৎস্নার আলোয় পৃথিবী ঝলমল করছে। ভাবলাম চাঁদটার আলো দেখার জন্য একটু বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়লাম, রাস্তা দিয়ে হাঁটছি। হঠাৎ করে আমি বুঝতে পারলাম যে আমার এই বাম দিক দিয়ে একটা চাপাতির মতো আসছে। আমি একটু দাঁড়ালাম। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে অনেক জোরে চাপাতির কোপটা আমার হাতে মারলো।
আমি পিছনে ফিরলাম, ফিরে দেখি আরেক দুষ্ট প্রজা ওই জায়গায় দাঁড়িয়ে আছে, আর এই দুষ্ট প্রজার হাতে চাপাতি। তা আমার সাথে যা ছিল, আমরা তো আর এত সম্পদশালী নই, যা ছিল তাই দিয়ে দিলাম। তো আমার কাছে তেমন কিছু নেই বলে ওই দুষ্টু দুই প্রজা একটু গোসা করল, গোসা করে আমার পায়ের মধ্যে আরেকটা কোপ বসিয়ে দিল। শীতের সময় ছিল, আমার গায়ে 4টা জামা ছিল, যদি জামাগুলো না থাকতো তাহলে আমার হাতটাই হয়তো পুড়ে যেত। তারপরও এই জামা বেদ করে প্রায় 2 ইঞ্চির মতো কেটে গেছে। সবাই তো হতবাক, কি বলেন রাজামশাই, আপনার এত সুন্দর রাজ্য, এত সুখী রাজ্য, আপনাকে কোপ দিল? হতেই পারে, এটা কোনো সমস্যা না। অন্য রাজ্য থেকে 2 প্রজা ছুটে এসেছে, হয়তো ওই রাজ্যে অর্থ সংকট চলছে, ওই রাজ্যের আইন কানুন নেই, অথবা ওরা মানুষের স্বাধীনতা সম্পর্কে কোনো সচেতনতা তাদের নেই। আর এই যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু আজকের সমস্যা নয়, এটা বহু বছরের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অবক্ষয়ের ফল। তবে হ্যাঁ, আমরা আশাবাদী, একদিন এই ধরনের কোনো সমস্যা এই পৃথিবীতে থাকবে না। প্রত্যেকটি রাজ্যের সকল সমস্যা দূর হয়ে একটি সুন্দর রাজ্যে উপনীত হবে, এবং সবগুলো রাজ্য একদিন উন্নত হয়ে এই পৃথিবীটা একটা সুন্দর পৃথিবীতে উপনীত হবে। আমরা খুবই আশাবাদী। সব রাজারা বলছেন, রাজামশাই, আপনার কথা শুনে মুগ্ধ হয়ে যাচ্ছি, আপনার রাজ্যের কথা শুনে খুব ভালো লাগছে আমাদের, আপনি আরো কিছু বলুন। না, আজ আর নয়, বোর হয়ে যাচ্ছে, আবার আরেকদিন।